এখানে আমার ভিডিওতে আসার একমাত্র কারণ হচ্ছে বা ভিডিও করা একমাত্র কারণ হচ্ছে 2026 সালটা কোন জিনিসে বা কোন বিষয়ের উপরে অ্যালার্ট থাকা উচিত। প্রথম কথা হচ্ছে রাশি হিসাবে মেষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ আর মকর রাশিতে যাদের বাবার স্থানে যারা আছে, যেমন বাবা, কাকা, জ্যাঠা, তাদের কিন্তু হার্টের প্রবলেম, বোনের প্রবলেম, মানে হাঁটু ব্যথা, হাতের ব্যথা, এসব জায়গা ভোগার সম্ভাবনা আছে। আর এটা আপনার চলবে জানুয়ারি থেকে এপ্রিল অবধি। তো এই জিনিসটা আপনি ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? কেন মায়ের দিক দিয়ে অতটা প্রবলেম হবে না, কেন সাধারণত সবাই বেশিরভাগ মায়ের দিকেই একটু খেয়ালটা রাখে। কিন্তু এই বছরটা 2026 সালে এই বছরটা যে মাসটা বললাম, সেটা মায়ের দিকটা অতটা হবে না, কিন্তু আপনার বাবার দিকে বা বাবার স্থানে যারা আছে, বলতে গেলে যেটা বললাম কাকা, জ্যাঠা, তাদেরকে একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাদের হার্টের বিষয়, বোন বিষয় বা হাঁটু ব্যথা, পা ব্যথা এই ধরনের, বা ব্যাক পেন হওয়া এই ধরনের সম্ভাবনা আছে। ওভারঅল 12টা রাশি যাদের আসে, যেমন মেষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, মকর, বাকি যতগুলি রাশি আছে মানে 12টা রাশি, তাদেরকে আমি বলে রাখি তারা কিন্তু মাইগ্রেন, চোখে আর একটু নার্ভ জাতীয় প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। আর বিশেষ করে এপ্রিল মাসে ওটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তো খেয়াল রাখবেন যাতে স্পাইন, আইস, মাইগ্রেন যেন বাড়াবাড়ি না হয়, চেক আপ করাবেন। দ্বিতীয় কথা হচ্ছে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া, ঘটার আগে আপনারা নিজেই বুঝতে পারবেন যে জিনিসটা একটু ঘটতে চলেছে, সেটাকে সলভ করার চেষ্টা করবেন। বিগত 2024, 2023, 24, 25 এইটা আগুনজনিত একটা ঘটনা ঘটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এবার হবে সেটা কিন্তু এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে, এই নাকি একদম হতেই হবে, কিন্তু আনএক্সপেক্টেড জিনিস হবে, আগুনের মতন কিছু একটা হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো কারণে যেটা আপনি এক্সপেক্ট করেননি, সেই জিনিসটা আপনাদের সাথে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু ভেবেচিন্তে পা বাড়াবেন, ভেবেচিন্তে কাজ করবেন। যারা সামনে থাকবে তর্কাতর্কিতে যদিও জড়িয়েও থাকেন, সেটা কিন্তু ভেবেচিন্তে আপনারা কথাবার্তা বলবেন। তো এটাই হচ্ছে আমার ভিডিওতে এখানে আসার কারণ, যে 2026 সালটা একটু ভেবেচিন্তে এগোবেন, বাবাকে একটু খেয়াল রাখবেন, নিজেকে একটু যত্ন নেবেন। থ্যাংক ইউ। এখানে আমার ভিডিওতে আসার একমাত্র কারণ হচ্ছে বা ভিডিও করা একমাত্র কারণ হচ্ছে 2026 সালটা কোন জিনিসে বা কোন বিষয়ের উপরে অ্যালার্ট থাকা উচিত। প্রথম কথা হচ্ছে রাশি হিসাবে মেষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ আর মকর রাশিতে যাদের বাবার স্থানে যারা আছে, যেমন বাবা, কাকা, জ্যাঠা, তাদের কিন্তু হার্টের প্রবলেম, বোনের প্রবলেম, মানে হাঁটু ব্যথা, হাতের ব্যথা, এসব জায়গা ভোগার সম্ভাবনা আছে। আর এটা আপনার চলবে জানুয়ারি থেকে এপ্রিল অবধি। তো এই জিনিসটা আপনি ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? কেন মায়ের দিক দিয়ে অতটা প্রবলেম হবে না, কেন সাধারণত সবাই বেশিরভাগ মায়ের দিকেই একটু খেয়ালটা রাখে। কিন্তু এই বছরটা 2026 সালে এই বছরটা যে মাসটা বললাম, সেটা মায়ের দিকটা অতটা হবে না, কিন্তু আপনার বাবার দিকে বা বাবার স্থানে যারা আছে, বলতে গেলে যেটা বললাম কাকা, জ্যাঠা, তাদেরকে একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাদের হার্টের বিষয়, বোন বিষয় বা হাঁটু ব্যথা, পা ব্যথা এই ধরনের, বা ব্যাক পেন হওয়া এই ধরনের সম্ভাবনা আছে। ওভারঅল 12টা রাশি যাদের আসে, যেমন মেষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, মকর, বাকি যতগুলি রাশি আছে মানে 12টা রাশি, তাদেরকে আমি বলে রাখি তারা কিন্তু মাইগ্রেন, চোখে আর একটু নার্ভ জাতীয় প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। আর বিশেষ করে এপ্রিল মাসে ওটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তো খেয়াল রাখবেন যাতে স্পাইন, আইস, মাইগ্রেন যেন বাড়াবাড়ি না হয়, চেক আপ করাবেন। দ্বিতীয় কথা হচ্ছে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া, ঘটার আগে আপনারা নিজেই বুঝতে পারবেন যে জিনিসটা একটু ঘটতে চলেছে, সেটাকে সলভ করার চেষ্টা করবেন। বিগত 2024, 2023, 24, 25 এইটা আগুনজনিত একটা ঘটনা ঘটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এবার হবে সেটা কিন্তু এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে, এই নাকি একদম হতেই হবে, কিন্তু আনএক্সপেক্টেড জিনিস হবে, আগুনের মতন কিছু একটা হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো কারণে যেটা আপনি এক্সপেক্ট করেননি, সেই জিনিসটা আপনাদের সাথে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু ভেবেচিন্তে পা বাড়াবেন, ভেবেচিন্তে কাজ করবেন।
যারা সামনে থাকবে তর্কাতর্কিতে যদিও জড়িয়েও থাকেন, সেটা কিন্তু ভেবে চিন্তে আপনারা কথাবার্তা বলবেন। তো এটাই হচ্ছে আমার ভিডিওতে এখানে আসার কারণ, যে 2026 সালটা একটু ভেবে চিন্তে এগোবেন, বাবাকে একটু খেয়াল রাখবেন, নিজেকে একটু যত্ন নেবেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।